এই না হলে বুকের দম। বিধায়ক বিন্দু দেবনাথকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কাঠালিয়ারই কিছু সদলীয় নেতাকর্মীরা। কাঠালিয়া থেকে নিদয়া পর্যন্ত রাস্তার দুধারে ড্রেনের প্রয়োজন, দেখাবেই না কেন, সত্যি তো প্রয়োজন। ঠিকাদারকে অনেকবার বলার পরও কাঠালিয়া মোটর স্ট্যান্ড থেকে কাঠালিয়ার কাকরি ব্রিজ পর্যন্ত কোনো ড্রেনের ব্যবস্থা নাই। আমরা ঠিকাদারকে অনেকবার বলেছি, উনার ম্যানেজারকে বলেছি, তাদের বনের মধ্যে গিয়ে ড্রেন করছে, যেখানে রাস্তার সাইডে দেখেন আপনারা মাটি এক্সট্রা মাটি দেওয়ার কথা, তারা সাইডে থেকে মাটিগুলি এনে দিয়েছে। বর্ষার সময় এই মাটিগুলি ধুয়ে যাবো, পাশাপাশি এই জায়গাটা ভেঙে যাবো। তবে কাঠালিয়ার মানুষ যে বড্ড সচেতন সেটা হয়তো ভুলেই গেছেন এলাকার জননেত্রী প্রতিমা ভৌমিক এবং এলাকার বিধায়ক বিন্দু দেবনাথ। কারণ কাঠালিয়ার মানুষের দুঃখ দুর্দশা শোনার মানুষ তো তারাই, প্রসঙ্গত শুনছেন বা দেখছেনই বা কোথায়। আজ যে ড্রেনের দাবি করতে হচ্ছে সংবাদ মাধ্যম দিয়ে, একটু খেয়াল করে দেখবেন করছে কারা। যাদের একটি ফোন কলে বিধায়কের সরজমিনে পরিদর্শন করার কথা, তাদেরই আন্দোলন সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে নজরে আনতে হচ্ছে। আমাদের নেত্রী এবং আমাদের এমএলএ সাহেবের নিকট দুবার এস্টিমেট করা হয়েছে কাঠালিয়া মোটর স্ট্যান্ড থেকে কাঠালিয়া কাকরি ব্রিজের নদীতে গিয়ে দুই সাইডের ড্রেন কমপ্লিট করে দেওয়ার জন্য। সাধারণ বৃষ্টির পরিপ্রেক্ষিতে মোটর স্ট্যান্ডে জল উঠে, কাঠালিয়া বাজারও জল উঠে। কেমন এখন ব্যবসায়ীরা সবার অসুবিধা হয়, তাদেরকে বলার পরও তারা এইসব ধন্যবাদ করছে না। দুঃখ হলেও সত্যি, কাঠালিয়ার প্রথম সারির নেতৃত্বরা এর আগেও রাস্তার কাজের গুণমান নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। সেখানে তাদের তীব্র সমালোচনায় রাস্তার কাজের গুণগত মান বেড়েছে। এবার ড্রেন। বিপন্ন মানুষের মুখপাত্র যুবনেতা সুকান্ত চৌধুরী, প্রাক্তন মণ্ডল কমিটির সদস্য বিপ্লব দাস, স্থানীয় নেতৃত্ব দেবু ঘোষ, তারা আজ ক্যামেরার সামনে সত্যি হতাশ। আজ তাদেরই আঙুল দিয়ে দেখাতে হচ্ছে কোথায় কি করণীয়। হ্যাঁ, দিন এভাবেও বদলে যেতে পারে। যেখানে বৃষ্টির জল আর চোখের জলের স্রোতে, যেখানে গোটা ধনপুর সহ রাজ্যেই হচ্ছে এমন 2 নম্বরই কাজ, যার দায়িত্ব সহকারে সংবাদ পরিবেশন করছে ত্রিপুরা টিভি। এখন দেখার বিষয় নিজ দলীয় লোকেরা কাজের গুণগত মান নিয়ে প্রশ্নচিহ্ন তুললেও সময়ে কাজ কতটা সঠিক হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।